মিশরের কারি সাহেবদের তেলাওয়াত সারা ওয়ার্ল্ডের সবার চাইতে সুন্দর। ওনাদের তেলাওয়াতের টান আর অন্য এলাকার টানের মধ্যেও বেশ কম, সুন্দরই আলাদা। ওই যে তাসির হলো দয়াল নবীর সাহাবীর উকবা বিন আমের, আরবের মানুষ, বর্তমান সৌদি আরব অঞ্চল, ওই হেজাজের অঞ্চলের মানুষ। তিনি শুধুমাত্র ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য মিশরে রওনা দিয়েছেন। যাওয়ার সময় আমার নবী বললেন, আমি তোমাকে আয়না মুবারক দিয়ে দিলাম, এটা ব্যবহার করো, আমি নবীকে দেখতে পাইবা। আমি গুনাহগার মিশরে উকবা বিন আমিরের সে আয়নাটা দেখারও সুযোগ হয়েছে। যারা গিয়েছেন তারা হয়তো দেখবেন, এখনো সেই আয়না মুবারকের কাছে গেলে কেমন যেন মিশকু আম্বরের ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। সেই দুইজন সাহাবী ছিল দয়াল নবীজির সাহাবীদের মধ্যে কারিউল কোরআন। ইনাদের তেলাওয়াত সুন্দর ছিল, চমৎকার ছিল। ওই ধারাবাহিকতায় 1400 বছর যাবত মিশরের কারি সাহেবদের তেলাওয়াত সারা ওয়ার্ল্ডের সবার চাইতে সুন্দর। ওনাদের তেলাওয়াতের টান আর অন্য এলাকার টানের মধ্যেও বেশ কম, সুন্দরই আলাদা। ওই যে তাসির হলো দয়াল নবীর সাহাবীর। আপনারা জানেন মেরাজ রজনীতে 7 আসমানে একাধিক নবীর সাথে নবীজির সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে 6ষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে নবীজির সাক্ষাৎ। 7ম আসমান, সর্বোচ্চ আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের নবীজির সাক্ষাৎ। এরপরে আর কোনো নবী নাই, এর উপরে আর কোনো নবী নাই। এর উপরে পাশাপাশি সিদরাতুল মুনতাহায় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান। বড়ই গাছের নিচে, কুল গাছের নিচে, ওইখানে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম অবস্থান করেন। এর উপরে আল্লাহ তাআলা আরো নিলেন, নবীজিকে আরো নিলেন। নিতে নিতে আরশে আজিম পর্যন্ত সীমাবদ্ধ রাখেননি, কারণ আরশে আজিম বহন করার ফেরেশতা আছে। নবীজিকে ওইখানে সীমাবদ্ধ রেখে দিলে ফেরেশতাদের সমান হয়ে যাচ্ছে। এজন্য নবীজি আল্লাহ তাআলা নবীজিকে আরশে আজিমেরও উপরে নিলেন। এত উপরে নিয়েছেন, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে কিতাবুত তাফসীরের মধ্যে, যে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এত উপরে নবীজিকে আল্লাহ তাআলা নিয়েছেন যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। কেন আল্লাহ এত উপরে নিলেন? এত উপরে কেন নিলেন? দুনিয়াতে রেখেও তো আল্লাহ তাআলা নবীজির সাথে ওহীর মাধ্যমে কথা বলতে পারতেন, অথবা 7ম আসমান পর্যন্ত রেখেও তো আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিতে পারতেন, কথা বলতে পারতেন। সিদরাতুল মুনতাহা রেখেও তো আল্লাহ কথা বলতে পারতেন, দেখা দিতে পারতেন। এত উপরে নেওয়ার হাকিকত হলো আল্লাহ তাআলা বোঝালেন, নবী গো, আমি আল্লাহরই কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর উপরে আপনাকে তুলে জগৎবাসীকে এটাই বুঝাইলাম, আমি আল্লাহর সমগ্র সৃষ্টি জগৎ আমার রাসূলুল্লাহর কদম মুবারকের নিচে। আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান বোঝানোর জন্যই মূলত আল্লাহ তাআলা আমার নবীকে উপরে নিয়েছেন। এজন্য শেখ সাদী কবিতা লিখেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কবিতার ভাষায় লিখেন, বালাগাল উলা বিকামালিহি, নবী গো, আল্লাহর দেওয়া মহাসম্মানে আপনি সম্মানিত। সেই সম্মান দ্বারা, আল্লাহর দেওয়া সেই যোগ্যতা দ্বারা আপনি সর্বোচ্চ সম্মানের জায়গায় পৌঁছে গেছেন। আমার আল্লাহ নিয়ে গেছেন, নবীজি পৌঁছে গেছেন। বালাগাল উলা, উলা মানে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবী যখন মেরাজে গেছে গো, ওই আসমান রাজ্যের উপরে যাইয়া হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ, হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনে, কণ্ঠের আওয়াজ শুনে, এটা হলো নবীজি বুঝাইল, আমি রাসূলুল্লাহ যেখানে যাব আমার উম্মতকে ছেড়ে যাব না গো, তোমরাও আমি রাসূলের সাথে থাকবা।
মিশকাত শরীফের 583 নম্বর পৃষ্ঠার মধ্যে তারিখে বাগদাদ থেকে খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাব থেকে একখানা রওয়ায়াত উল্লেখ, যেটা আপনারা অনেকে জানেন। এছাড়ার রজিনের মধ্যে রাওয়াহুর রজিন বলে যে কিতাবটা উল্লেখ, সেখানের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম আবুল হাসান আর রাজিন রাহিমাহুল্লাহ, তিনি তার বিখ্যাত গ্রন্থ সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেন। আমার দয়াল নবী বলেন হযরতে বিলালকে, বিলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। বিলাল ভয় পেয়ে গেছে, যেখানে আমার নবীর আগে অন্য কোন নবীও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, আমি রাসূল জান্নাতে প্রবেশ করার আগে অন্য সব নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। আমার নবীর আগে আর কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই জান্নাতে আল্লাহর নবী বলেন বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা। হযরতে বেলাল ভীত সন্ত্রস্ত হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কিভাবে আপনার আগে জান্নাতে প্রবেশ করব? দয়াল নবীজি বললেন বিলাল রে, আমি রাসূলুল্লাহ যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই কাসুয়া নামক উটের নাকের রশিটা লাগামটা তুমি বিলালের হাতে থাকবে। আমি রহমাতুল লিল আলামিন নবীর উটের লাগাম টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে প্রবেশ করবা। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি, দয়াল নবী তুমি গুণ। হযরত বেলালের দুইটা আমল ছিল। এক নম্বর আমল ছিল তিনি সর্বাবস্থায় অজু অবস্থায় থাকার চেষ্টা করতেন। যখনই অজু ভাঙতেন, হাজতের প্রয়োজন হতো, এটা সেরে আবার অজু করে নিতেন। এরপরে দ্বিতীয় আমল ছিল উনি অজু করার পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। এই 2 আমলের কারণে দয়াল নবী তিনাকে এই পুরস্কার দিয়েছেন। ভাই আমার, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো কিনা। এছাড়া হযরত বিলালের অনেক বড় আত্মত্যাগ রয়েছে। উমাইয়া ইবনে খালফ সে যখন হযরত বেলালকে উত্তপ্ত বালির, উত্তপ্ত মানে গরম বালির উপরে শুইয়ে দিয়ে বড় পাথর সিনার উপরে চাপ দিয়ে দিয়েছে, আর বলতেছে তুমি মুহাম্মদকে অস্বীকার করো, নবী মুহাম্মদের ধর্ম ত্যাগ করো। কিন্তু হযরত বেলাল বললেন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক, আমি আখিরি নবীর দাওয়াত থেকে চুল পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ বলে। বাংলাদেশের জমিন আর কতটুকু গরম হয়? সৌদি আরবে যারা প্রবাসী ছিলেন বা উমরা করতে গেছেন, হজে গিয়েছেন, আপনারা তো জানেন সৌদি আরবের মাটিতে খালি পা রাখা যায় না, এত গরম। উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে ওনাকে শুইয়ে দিতেন। ওইখানে যদি এত গরম হয়, একটা ডিম যদি আপনি ফেলে দেন সাথে সাথে এটা ভাজা হয়ে যাবে, এত গরম। সৌদি আরবের মরুভূমি, হাঁটা যায় না, এত গরম। খালি পায়ে হাঁটলে সাথে সাথে চামড়া খসে যাবে, এত গরম। সেখানে শুয়ে দিয়ে গরম পাথর, বড় পাথর সিনার উপর দিয়ে দিয়েছে। এরপর আমার নবীজির কদম মোবারক ছাড়ে নাই। আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর নবী এই জন্য বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এমনকি আপনার সন্তান সন্ততি, আপনার পিতা, যদিও মায়ের কথা উল্লেখ নাই, কিন্তু না থাকলে অন্য হাদিস থেকে জানা যায়